বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে প্রাণঘাতী হান্টা ভাইরাস। সম্প্রতি একটি প্রমোত্তরিতে এই ভাইরাসের সংক্রমণে ৩ জনের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে সতর্কতা জারি করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বিশেষজ্ঞরা বলছেন, হান্টা ভাইরাস মূলত ইঁদুর ও এ প্রজাতির ক্ষুদ্র বন্য প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। ইঁদুরের লালা, মল কিংবা প্রস্রাব মিশ্রিত ধূলিকণা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে সংক্রমণের ঝুঁকি তৈরি হয়। চিকিৎসকদের মতে সংক্রমণ শুরুতে জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, ক্লান্তি, বমি ভাব সহ সাধারণত ফ্লুয়ের মতো উপসর্গ দেখা দেয়। তবে রোগ জটিল আকার ধারণ করলে তীব্র শ্বাসকষ্ট, ফুসফুসে পানি জমা, রক্তচাপ কমে যাওয়া এবং কিডনি বিকল হওয়ার মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে। হান্টা ভাইরাসের প্রধান দুটি জটিলতা হল হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম HPS এবং হেমোরেজিক ফিভার উইথ রেনাস সিনড্রোম HFRS। বিশেষ করে HPS এর ক্ষেত্রে মৃত্যুর হার প্রায় 40% পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। বর্তমানে এই ভাইরাসের নির্দিষ্ট কোনো টিকা বা অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই, তাই প্রতিরোধী একমাত্র উপায় বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এজন্য ঘরবাড়ি পরিষ্কার রাখা এবং খাবার ডেকে রাখা, ইঁদুরের প্রবেশ পথ বন্ধ করা এবং বদ্ধ বা অন্ধকার স্থান পরিষ্কারের সময় মাস্ক কিংবা গ্লাভস ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা আরও জানান, অ্যান্ডেস ভাইরাস নামে একটি বিশেষ স্ট্রেইন সীমিত পরিসরে মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। ফলে আক্রান্ত ব্যক্তি বা সন্দেহজনক রোগীর সংস্পর্শে এলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখলেই এই প্রাণঘাতী ভাইরাসের ঝুঁকি অনেকাংশেই কমানো সম্ভব।